বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা কি যৌক্তিক দাবি? আমরা এখনই তুলে ধরব জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পক্ষে এবং বিপক্ষে বেশ কয়েকটি যুক্তি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত একটি দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জাতিগত চেতনার গুরুত্বপূর্ণ প্রতীক। এটি সাধারণত দেশের স্বাধীনতা সংগ্রাম, ঐক্য এবং জাতীয় গৌরবের প্রতিফলন ঘটায়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বিশ্বব্যাপী প্রশংসিত এবং দীর্ঘকাল ধরে বাঙালির জাতীয়তাবাদের প্রতীক হিসেবে অবস্থান করছে। তবে এই সঙ্গীত পরিবর্তনের দাবিও উঠেছে, যা বিভিন্ন কারণে সমর্থিত এবং বিরোধিতাও রয়েছে। এখানে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে এবং বিপক্ষে বেশ কয়েকটি যুক্তি তুলে ধরব। প্রথমেই আমরা দেখব জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে যুক্তি। নাম্বার 1, গানটি রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু সুরটা চুরি করা। রবীন্দ্রনাথ যেহেতু বাংলাদেশের লেখকই নন, সেহেতু এটা বাংলাদেশের পক্ষে হবেই বা কি করে। এজন্য এটা পরিত্যাজ্য করা একান্ত জরুরি। নাম্বার 2, সমসাময়িক প্রাসঙ্গিকতা। আমার সোনার বাংলা মূলত 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লেখা। এটি বাংলার প্রকৃতির সৌন্দর্য ও বাংলার প্রতি আবেগঘন ভালোবাসা প্রতিফলন ঘটায়। তবে এই সঙ্গীতটির মূল প্রসঙ্গ 1905 সালের রাজনৈতিক প্রেক্ষাপট, যা আজকের আধুনিক বাংলাদেশের পুরোপুরি প্রাসঙ্গিক নয়। নাম্বার 3, এই গানে বেশ কয়েকটি লাইন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। নাম্বার জরুরি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। এই জাতীয় সঙ্গীতের শুরু থেকে শেষ পর্যন্ত শিরক দিয়ে ভরা। নাম্বার 4, পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব না করা। আমার সোনার বাংলা গানটি বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে, কিন্তু বাংলাদেশের শুধু বাংলাভাষী জনগোষ্ঠীর বাইরে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী এবং ভাষাভাষী মানুষও রয়েছে, যাদের প্রতি গানটির সংযোগ নেই। এখানে সঙ্গীত হওয়া উচিত যা সকল জাতিগোষ্ঠীর সম্মিলিত চেতনার প্রতিফলন ঘটাবে। নাম্বার 5, সংক্ষিপ্ত এবং সঙ্গীতের প্রয়োগ। জাতীয় সঙ্গীতটি তুলনামূলকভাবে দীর্ঘ এবং সরকারি অনুষ্ঠানে বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যবহার করার সময় এর দৈর্ঘ্য একটি চ্যালেঞ্জ হতে পারে। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে সংক্ষিপ্ত এবং শক্তিশালী জাতীয় সঙ্গীতের গুরুত্ব রয়েছে, যা সহজে গ্রহণযোগ্য, প্রয়োগযোগ্য এবং সময় উপযোগী। এখন আমরা দেখব জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিপক্ষে যুক্তি। নাম্বার 1, ঐতিহাসিক এবং ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের প্রতীক। আমার সোনার বাংলা শুধু গানটি নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রতীক হিসেবে গভীরভাবে সংযুক্ত। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই সঙ্গীতটি দেশের স্বাধীনতাকামী জনগণের প্রেরণা ছিল। এটি দেশের ঐতিহাসিক আবেগের অংশ, যা পরিবর্তন করা মানে অনেকের কাছেই জাতীয় ঐতিহ্য এবং পরিচয়কে ক্ষতিগ্রস্ত করা। নাম্বার 2, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যশৈলী। জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাঙালি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তার কাব্যিক সৃজনশীলতা এবং জাতিগত চেতনার প্রতিফলন ঘটানোর ক্ষমতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত কেবলমাত্র গানের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, এটি সাহিত্যের এক অতুলনীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। এই গানটি পরিবর্তন করা মানে শুধু একটি সঙ্গীত বদলানো নয়, বরং এর সাথে জড়িত সাংস্কৃতিক মর্যাদা ও স্বীকৃতি থেকেও সরে আসা। নাম্বার 3, বিস্তৃত জনপ্রিয়তা। দেশের ভিতর ও বাইরে আমার সোনার বাংলা জনপ্রিয়তা এবং শ্রদ্ধার সাথে গাওয়া হয়। এটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সাধারণ মানুষ এই সঙ্গীতের প্রতি গভীর আবেগ ও সংযোগ অনুভব করে। পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে জনগণের মনোভাব পরিবর্তন করা একটি কঠিন কাজ হতে পারে। উভয় যুক্তি খণ্ডন করার পর প্রশ্ন আসতে পারে, বিকল্প সম্ভাবনা কি হবে? জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বিতর্ক থাকলেও এর বেশ কিছু বিকল্প পাওয়া যেতে পারে, যেমন জাতীয় সঙ্গীতের সম্পূরক হিসেবে নতুন কোনো সঙ্গীত বা দেশের প্রতীক সঙ্গীত তৈরি করা, বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানে কিংবা অনুষ্ঠানে অন্য জাতীয় কাব্য বা সঙ্গীতের অনুবর্তী। সবশেষে আমরা বলবো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটি যৌক্তিক দাবি। তা অনেকাংশ নির্ভর করে ব্যক্তিগত মতামত, সাংস্কৃতিগত দৃষ্টিভঙ্গি এবং দেশের ইতিহাসের প্রতি দৃষ্টিভঙ্গির উপর। একদিকে যারা মনে করেন এটি পরিবর্তন করা উচিত, তারা নতুন প্রাসঙ্গিকতা ও বৈষম্যয় প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে বিরোধীরা মনে করেন জাতীয় ঐতিহ্য ও স্বাধীনতার প্রতীক হিসেবে এটি অপরিবর্তনীয়। সুতরাং জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খালেদ আহমেদ, নিউজ লাইট, বাংলাদেশ।